আসবে ওর নাম নেবে, ও যদি 12টা না বাজায় ও কত বড় চাকরি করে তারপর আমি দেখে নেবো। আমাদেরকে থাকতে দিচ্ছে না, পুলিশরা এসে অবজেকশন করছে কি আপনারা এখানে কাচড়া করছেন, নোংরা করছেন, আপনাদেরকে থাকতে দেবো না। আমরা ফুটপাতে আসতে নেই, আমরা অনেক বছর থেকেই আছি। আপনারা লকডাউন থেকে এসে উঠে বসেছেন, কিন্তু আমাদের দিদাদের ঠাকুমাদের 100 বছরের ভোটার কার্ড আছে, ভোট দিই আমরা সবাই মিলে 25টা 30টা ভোটার কার্ড আছে। আমাদের বলেছে তোমাদের এই রোডটা পরিষ্কার রাখো, আমরা কাগজ মাগজ ঘুরিয়ে আমরা এই রোডটা পরিষ্কার রেখেছি। আমরা তো কোনো কষ্ট দেইনি কাউকে। ওরা এসে বলছে আমাদের কষ্ট হচ্ছে, তোমরা এই ঝুপড়িটা খোলো। সব আছে, আমাদের ঠাকুরমা পর্যন্ত ভোটের কার্ড আছে। আমার স্বামী পর্যন্ত আমাকে বিয়ে করে নিয়ে করে রেখে তো আমার চাকরি সব ছিল, এখানে মারা গেছে। এখন ওরা বলছে তোমাদের ভেঙে দেবো, তুলে দেবো, চলে যাও। আমরা বলতেছি কোথায় যাবো আমরা জানি না, আমাদের ফিরে যেতে হবে। ছোট ছোট বাচ্চা আছে এখানে, স্কুলে পড়ে, টিউশনি পড়ে, সে বাচ্চাদের এখানে এসে বলছে তোমরা ভেঙে দাও, এখান থেকে চলে যাও। কিন্তু আমরা আমাদের নানা মা বাবার এর থেকে আমরা ভোট দিয়ে এখানেই বিয়ে করেছি, এখানে ভোট দিয়ে যাই আমরা। হ্যাঁ, এখন হঠাৎ এসে বলছে ভেঙে দাও, চলে যাও। ওই জন্য আমরা এতদিন কিছু আজকে এসছে, আমাদেরকে সরিয়ে দিয়েছে। বলছে তোমাদেরকে মানা করছে, তোমরা শুনছো না কেন? তাই বলি স্যার আপনি যে আমাদেরকে বলছেন তো আমরা যাবো কোথায়? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, লেখাপড়া আছে, আমরা এত বছর দিয়ে এখানে আছি। এবার এক ব্যাগ আমাদেরকে বলবে তোমরা সরে যাও, তোমরা যাবো, আমাদেরকে কিছু করে দিন, আমরা এখান দিয়ে সরে যাবো। আমরা ফুটপাতে আসতে নেই, আমরা অনেক বছর থেকেই আছি। হ্যাঁ, আপনার নাম কি? ওকে, সাব ইন্সপেক্টর। ওকে, বলছিলাম আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং জাতীয় কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক। আমি বলতে চাইছি, এবং ইন্ডিয়ান জাস্টিস ফোরামের চেয়ারম্যান। ঠিক আছে, আমি বলতে চাইছি 291, 299 and 298 যে এখানে মানুষেরা দীর্ঘকালীন ধরে এখানে রয়েছে, এদেরকে আপনারা থানা থেকে কেন ধমকাচ্ছেন? সে আমি আপনাকে ডিটেল রিপোর্ট দিব, এবং এদের সুরক্ষা আপনারা দেন, এখানকার কোনো দাদা যদি ধমকায় আপনারা সুরক্ষা দেন। আপনারা তাদের সঙ্গ দিচ্ছেন কেন? আইনি নোটিশ ছাড়া দীর্ঘ 70 বছর 80 বছর ধরে আছে, আপনারা কি পারেন বলুন? এরা বাঙালি মুসলিম বলে 299 এপিসি রোড, 299 and 298। ওটা আমেষ্টি থানা না? তো আমেষ্টি থানার পুলিশ আসছে কেন? এই এসছিল না? ও আচ্ছা, প্রেমিসাস নারকেলডাঙ্গা রাস্তা আপনার, ওদেরকে ডিস্টার্ব দিচ্ছেন কেন উইদাউট নোটিস, উইদাউট গিভিং এনি নোটিস? না, এখানকার পুরো সমস্ত লোক এখানে কমপ্লেন করছে, আমাকে লিখিত আমাকে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে আপনাদেরকে হাইকোর্টে দেখা করাবো, তখন উত্তর দেবেন। আমি বলতে চাই, আমি স্পষ্ট বলে দিচ্ছি আপনাকে যে এইভাবে করবেন না, বেআইনি কাজ করবেন না। তো আপনারা এটাকে, আমি বলছি আপনাদের যেহেতু রাস্তা আছে আপনাদের জুরিসডিকশনে, তো আপনারা এদেরকে প্রোটেকশন দেবেন। তো আপনারা ধমকাতেও পারবেন না যখন প্রেমিসেস আপনাদের নয়। মিস্টার কি নাম আপনার? তো তাহলে আপনারা ধমকাতেও পারবেন না। আপনাদের লোকরা ধমকাচ্ছে, অবশ্যই I will visit your police station and I will do deputation। ঠিক আছে, এবং আপনার এটা নারকেলডাঙ্গা থানার অন্তর্গত তো? ঠিক আছে, এরপরে যেন না হয় আপনি একটু দেখুন, আপনি একটু দেখুন বিষয়টা, আমি দেখা করছি। ঠিক আছে, এবং দুটো বড় বড় পত্রিকায় ছেপেছে, কলম পত্রিকা, পূবের কলম পত্রিকা। ঠিক আছে, রিপোর্ট দেখে আমি এসেছি। ইয়েস, ডেফিনেটলি আমি দেবো আপনাকে, আমি ব্যক্তিগত ভাবে দেবো। আপনার ঠিক আছে, আমি গিয়ে আপনার দেখা করছি। ঠিক আছে, ওকে। শোনো, বলে দিলাম, ওরা বলছে আমাদের কেউ আসেনি, ওরা অস্বীকার করছে যে আমাদের কেউ আসেনি। যে আসবে যে আসবে ওর নাম নেবে, ও যদি 12টা না বাজায় ও কত বড় চাকরি করে তারপর আমি দেখে নেবো। একদম তোমরা ঘাবড়াবে না, তোমাদের সঙ্গে আল্লাহ আছে, আমরা আছি, আল্লাহর বান্দা আছে, আল্লাহ আছে, আমরা সবাই আছে, সবাই থাকবে, সবাই সাপোর্ট করবে, কে ভয় খাবে না। লড়াই চাই, লড়াই চাই। এই জায়গা আমাদের, এই বাংলার মাটি বাঙালি, একদম তোমাদের কোনো অসুবিধা নেই, বুক ফুলিয়ে থাকবে। আমেষ্টি থানা হোক আর নারকেলডাঙ্গা, বিনা আইনি প্রক্রিয়ায় যদি আসে তাদের রাতের ঘুম করে নেবো, আমি রাতের ঘুম করে নেবো। নাম দেখে নেবে, ভয় করবে, নাম কি বলো, স্যারকে পাঠাতে হবে।